বসন্ত আমার এই পথ চাওয়াতে আনন্দ। আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কোথায় গিয়েছিলি রে সুধা? কতবার বলেছি বড় হয়েছিস, এখন আর ধিঙ্গিপনা করিস না। লোকে মন্দ বলে, তাকে আমার কথা শুনবি না? যা ক্ষেত থেকে দুটো লাউয়ের ডগা পেরে নিয়ে আয়। বুঝেছিস? ক্ষেত থেকে লাউয়ের ডগা, দুটো লাউয়ের ডগা কেটে নিয়ে আয়। দুপুরে খাবারটা সময় মতো খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে। শোভাকে দেখছি না, শোভা কোথায়? শোভা, শোভা। ওকে পাঠিয়েছি দুটো লাউ ডগা আনবার জন্য। দেখো গে কোথায় লতা পাতা দেখছে। ও হো হো। তুমি হাসছো? তোমার লাই পেয়ে পেয়ে মেয়েটার দিন দিন বার বাড়ছে। দয়া করে একটু বকে দিও। আচ্ছা দেব। চলে হ্যাঁ, এসো। দুর্গা দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা। বাণীতে আনতে চললে বুঝি? আগে জয়ন্ত দা সব কুশল তো? আগে ভগবানের কৃপায় দিন চলে যাচ্ছে কোনো ক্রমে। তো মানে তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। আগে জয়ন্ত দা বলুন। না মানে বলছিলাম তোমার এই ছোট কন্যা শুভার কথা, বয়স হলো যে মেয়ের, তা বিবাহের কথা কিছু ভেবেছো? আগে তা তো ভাবতেই হবে, কন্যা যখন আমার তখন আমাকেই তো ভাবতে হবে।
রাগ করলে মনে হচ্ছে। ছি ছি জয়ন্তদা, রাগ করব কেন? আপনি প্রবীণ ব্যক্তি, পরামর্শ তো দেবেনই। চলি দাদা, আমার দেরি হয়ে যাচ্ছে। নমস্কার। নমস্কার। এখানে কি করছো মা? কি করছো? ও, পাখি দেখছো? পাখি? ও, প্রজাপতি ধরছো? কিন্তু মারে, তুমি তো এখন বড় হয়েছো, এসব কি তোমার সাজে? হ্যাঁ, লোকে মন্দ কবে যে? ঘরে যাও মা, ঘরে যাও। এখানে জঙ্গলে একা একা ঘোরা ঠিক না, সাপ খুব থাকতে পারে তো। আচ্ছা, তা না হয় সাপ মারলে, কিন্তু ওদিকে ঘরে তোমার মা যে খেপে রয়েছে। লাউয়ের ডগা কাটার কথা না। লাউয়ের ডগা কই? লাউয়ের ডগা কাটতে বলেছে না? শুভা, আয় মুখ পুড়ে এদিকে আয়। কোথায় ছিলি এতক্ষণ? লাউ ডগা কই? লাউ ডগা কোথায় যাচ্ছিস? তুই আমাকে কত জ্বালাবি? এত বড় ধিঙ্গি মেয়ে, তোর কি বোধশোধ কিচ্ছু হবে না? যা ঘরে যা, হতচ্ছাড়ি মেয়ে। ফের যদি ঘর থেকে বেরোবি তোর পা আমি ভেঙে দিব। যা ঘরে। হায় ভগবান, কোন অভিশাপে তুমি এই গর্ভ কলঙ্ক দিলে? কন্যাই যদি দিলে, তাহলে মুখের ভাষা কেন দিলে না ভগবান? পোড়া কপাল আমার। এই বোবা মেয়েকে বিয়েই বা দেবো কেমন করে? ঘরেই বা রাখবো কোন সাহসে? ভগবান, এ তোমার কোন বিচার ভগবান? ভগবানকে দোষ দিয়ে লাভ কি বানি? না হে, ভগবানকে দোষী আমি করছি না, কখনো করিও না। শোভা আমার লক্ষ্মী মা, সাক্ষাৎ দেবী। বড় দয়া করে ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে, তার বড় কৃপা। এখন আমার দায়িত্ব হলো একটা ভালো পাত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করা। দেখি কি করি। তোমার বড় মেয়ে জামাইকে বলো না কলকাতায় পাত্র দেখতে। কলকাতায় ভালো ছেলের অভাব নেই, তবে খরচাপাতি একটু বেশি করতে হবে। খরচাপাতির জন্য ভাবি না, দেখি গিন্নির সাথে আলাপ করে।
তুমিও একটু খোঁজ খবর রেখো তো শঙ্কর, যদি কোনো ভালো পাত্রের সন্ধান পাও। সে আমায় তোমায় বলতে হবে না, সুভা কি আমারও কন্যা নয়? আসি বানি, আমাকে আবার ওপারে কবিরাজ বাড়ি যেতে হবে। তোমার বৌদির শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। যাবে? আচ্ছা বেশ। বাবু, কিরে হরি? আহারের সময় হয়েছে। ও আচ্ছা, যা সাজিয়ে নিয়ে এসো। আর হরি শোন, এক ঘটি জল দিস। আজ্ঞে বাবু। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আয় মা, ভাত জুড়িয়ে যাচ্ছে তো। কি হলো, খাবি না? আর কত জ্বালাবি আমায়? ওঠ মা, ওঠ, নে খেয়ে নে, ওঠ। রাগ হয়েছে? ভাত খাবি না? তুই না খেলে আমি কি খেতে পারি রে মা? নে ওঠ, খেয়ে নে। তোর বাবাকে বলবো তোর জন্য রঙিন ফিতে আনতে, হাতে বেলোয়ারি চুড়ি আনতে বলবো। সত্যি রে, সত্যি। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে।
কখন এলি? রাগ হলো? চুপচাপ থাকে, কই যায় কি আর দেখলি না মাছ 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 ধরায় ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ এসেছিস? পান এনেছিস? দে, মুখে দিয়ে দে, মুখে। তুই খুব লক্ষ্মী রে সুবা। ভগবান কেন যে তোর মুখে ভাষা দিলেন না তিনিই জানেন। না দিয়ে অবশ্য ভালোই করেছেন, নাহলে তোর মতো সঙ্গী আমার কপালে জুটতো না। আজ পানটা পানটা খুব সুন্দর সাজিয়েছিস। আচ্ছা, তুই যে প্রতিদিন এসে সারা দুপুর আমার মাছ ধরা দেখিস, মা কিছু বলে না? নিশ্চয়ই বকে। আমি একটা অকর্মণ্য, বাবা মা যারা সাথে ত্যাগ করেছে, আত্মীয় স্বজন বিরক্ত হয়ে আমার সাথে সম্পর্ক ছেদ করেছে, সেই প্রতাপের সাথে তুই বসে মাছ ধরা দেখিস, মা তো বকবেনি। মাছ ধরার সময় নীরব সঙ্গী সবচেয়ে উত্তম, তাই তো তোকে আমার এত পছন্দ। এই দেখ, আমি সেই তখন থেকে কথাই বলে চলেছি, মাছ আসবে কোত্থেকে। এই আমি চুপ করলুম। আচ্ছা সু, আমি যে তোর সঙ্গে এত কথা বলি, কিছু বুঝিস তুই? একবার অন্তত বল, হ্যাঁ অথবা না। বলবি? শুনে যে কি আনন্দ হবে আমার। প্রাণটা ফাটিয়ে একটা চিৎকার দে, একটা চিৎকার, প্রতাপ বলে একটা চিৎকার। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি। এই নাও দুধ। বসো না, বসো। মেয়ের বিয়ের কি ব্যবস্থা করলে বলো? এবার তো সমাজ একঘরে করবে আমাদের। সে কথাই তো বলছি, শোনো। আজ শিবশঙ্কর এসেছিল আরতে, ও একটা পরামর্শ দিল। কলকাতায় সুকেশিনীকে লিখলে ও হয়তো একটা ভালো পাত্রের সন্ধান দিতে পারবে। তুমি কি বলো? জামাই বাবাজির তো কত জায়গায় কত পরিচয়। ভালোই তো। খরচাপাতি অবশ্য একটু বেশি হবে, তার জন্য ভাবিনে। সুহাসিনী আর সুকেশিনীর বিবাহে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, আমি তার থেকেও বেশি করতে প্রস্তুত আছি। সে আমি জানি। সুভা কি ঘুমিয়েছে? ঘুমিয়েছে।
আরে শুভা, এই যে আমাদের সু, তুই রাজকুমারী। তোর জন্য, তোর তোর পছন্দ হয়েছে? খুব খুশি। পার করো মারে। হরিদিন যে গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, হরি পার করো আমারে। সুভার মা, কি করো গো? এসো পিসি, এসো বসো। না না, বসবার সময় নেই মা, একটা জরুরি কথা বলতে এসেছি। বসো পিসি। এখন আর বসবো না, বলছিলাম যে সুভাটার দিকে একটু খেয়াল খেয়াল রাখো। গোসাইদের ওই বকাটে ছেলেটার সাথে এমন ঢলাঢুলি করাটা ভাল লাগে না গো। তুমি কিছু মনে করো না মা, নিজেদের মেয়ে বই তো নয় শোভা, তাই তো বলি গো। বিয়ের বয়স তো পেরিয়ে গেল, এখন একটা ব্যবস্থা করো বাপু। বোবাকালা যাই হোক, মেয়ে বলে কথা। আমি যাই, ওদিকে আজ কদিন ধরে আমার ভ্যাবলাটার আবার শরীরটা খারাপ যাচ্ছে, যাই। কল্যাণিয়া সুকেশিনী, বেশ কিছুদিন হইল তোমাদের কোনো সংবাদ পাইতেছি না। আশা করি জামাতা বাবাজি সহ কুশলে আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি মা। পর সমাচার এই যে মা, শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, গঠনও বেশ বারবারত, আর তো ঘরে রাখা যায় না। ঈশ্বর তাহাকে ভাষা দেন নাই বটে, কিন্তু সমাজও তো ভ্রুকুটি তুলিয়া বসে আছে, সুযোগ পাইলেই খাড়া চালাইয়া দিবে, সামান্য বিচ্যুতিতেই চাপিয়া ধরিবে। মন না চাইলেও তাহার বিবাহের ব্যবস্থা এক্ষুনি করা প্রয়োজন। জামাতা বাবাজিকে বলিয়া তাহার জন্য একটি যোগ্য পাত্র খোঁজ করিলে সব দিক রক্ষা হয়। আর কি বলিব, শীঘ্রই উত্তরের আশায় রহিলাম।
ইতি আশীর্বাদক বাবা, বাণীকণ্ঠ। হরি, হরি, আগে বাবু, এনে এই চিঠিটা নিয়ে ডাকঘরে দিয়ে। বর্ধমানের চিঠি? হ্যাঁ, যা চট করে যা। আগে বাবু। মন খারাপ কেন রে? মা বকেছে? রোজই বকে, তাই না? আমি জানি, আমার জন্যই। কাল থেকে তুই আর আসিস না। শুধু শুধু আমার জন্য কেন বকুনি খাবি? তাছাড়া মায়া বাড়িয়েই বা কি লাভ? দুদিন পর তো বরের বাড়িতেই চলে যাবি। না রে, আমায় তুই ত্যাগ করিস নে, আমার খুব মন খারাপ করবে, বুঝেছিস শু? অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। সুকেশনী চিঠি এলে আমি গিয়ে আগে পাত্র দেখে আসব। চিঠির উত্তর এখনো আসছে না কেন? আসবে আসবে, সবকিছুতে এত অস্থির হও কেন? অস্থির কি আর এমনি হই? ভগবান যে কেন আমায় এই অভিশাপ দিলেন? ওই রে শুভা, শুভা, শুভা। মা, লক্ষ্মী সোনা মানিক আমার, এখন তোর বিয়ের বয়স হয়েছে, আর ধিঙ্গিপনা তোকে মানায় না। দেখ তো, ভগবান তোকে কি সুন্দর মুখটা দিয়েছেন। পৃথিবীর সব মায়া ঢেলে দিয়েছেন তোর দু চোখে, আর তুই চেহারাটাকে কি করে রাখিস রে মা? শরীরের একটু যত্ন নে, নইলে পাত্রপক্ষ পছন্দ করবে না, বুঝেছিস? লক্ষ্মী মা আমার।
কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে? কই পান্দে, আনিসনি? ওরে বাবা, এরই মধ্যে ভুলে গেলি আমায়। দেখিস একেবারে ভুলিসনি আমাদের। কি হলো, আরতে যাবে না আজ? না, ওবেলা ট্রেন ধরতে হবে। আমি হরিকে কাল সব বুঝিয়ে দিয়ে এসেছি। কি রে মা, রাগ কেন? আমাকে বল, নইলে বুঝবো কি করে? কি করবো রে মা, আমি যে নিরুপায়। মেয়ে জন্মেছিস, বিয়ে তো তোকে দিতেই হবে। মানে নইলে সবাই যে আমাকে এক করে করবে রে মা। তুমি এত ভাবছো কেন বাবা? তোমাদের জামাই যে পাত্র দেখেছে তার জুড়ি মেলা ভার। যেমন সুদর্শন তেমনি বিত্তবান। শুভা সুখে থাকবে। কিন্তু মা, শুভার ব্যাপারটা। ও কথা মুখে আনবে না বাবা, ভুলেও না। শুধু বিয়েটা একবার হয়ে যাক ব্যাস। কিন্তু মা। কোনো কিন্তু নয় বাবা, তুমি কালই দেশে গিয়ে মা আর শুভাকে নিয়ে এসো। আমি সুহাসিনীকেও আসতে বলবো কলকাতায়। কিরে সু, ভালো আছিস তো?
ঠিকই করেছিস, কত আর জোড়াবি মায়ায়। বাবা ফিরে বাবা ফিরেছে, বাবা ফিরেছে। তোর বিয়েটা কলকাতাতেই হবে বোধ করি। আমায় নেমন্তন্ন করবি না? হ্যাঁ রে শু। খুব জাঁকজমকের বিয়ে হবে নিশ্চয়। আমি গোসাইদের এক বখাটে কুপুত্র, আমাকে কি কেউ আর ডাকবে? বিশ্বাস কর, আমি তোকে অনেক কথা যাও জীবনে কোনো কথা না। কেমন আছিস মা? এখানে কি করছিস? এই যখন তখন এরকম বাইরে ঘুরে বেড়ালে শরীর খারাপ করবে না? হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সব কিছু গুছিয়ে নাও, কাল ভোরের ট্রেনেই আমরা রওনা হব। কালি হ্যাঁ, বিলম্ব করতে চাই না। ছেলেটি অতি উত্তম, কে কোন দিক দিয়ে কি করে বসে পাত্রটি হাতছাড়া করতে চাই না আমি।
কন্যাকে এবার ডাকুন তাহলে, দেখি। হ্যাঁ, ডাকছি। মা, সুভাষিনী, শুভা, মা, শুভাকে নিয়ে এসো। কই হে, কি জিজ্ঞেস করবে করো। তুমি করো। নাম কি? বল না, নাম বল। সুভাষিনী, সবাই শুভা বলেই ডাকে। কন্যা নিজে বললে ভালো হয় না? লজ্জা পাচ্ছে। কিরে, পছন্দ হয়েছে নাকি? বল না। মন্দ নয়। তাহলে কি দিন ঠিক করব? আগে পাজি দেখুন। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে একটু দেখো বাবা। শোনো, সে যে জামাই শুভাকে নিয়ে পশ্চিমে গেল, আর তো কোনো খবর পেলাম না গো। খবর দিয়ে আর কি হবে? ওকে ওকে বিয়ে দিয়ে আমরা তো জাত বাঁচালো, আমাদের পরকাল রক্ষা পেল, আর কি চাই বলো? আজ 7 দিন হতে চলল, তোমার মুখে একটি কথা শুনলাম না। কিছু অন্তত বলো। আচ্ছা, তুমি বোবা নও তো? সত্যি বোবা? শুভা, এই শুভা ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। ছি 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 ছি, তোমরা এত বড় জোচ্চোর! মা, ও মা! কি রে খোকা, কি হয়েছে? ঠকিয়েছে মা, আমাদের ঠকিয়েছে। শুভা বোবা। বোবা? আমি আগেই বুঝেছিলাম। মেয়ের এতই লজ্জা, 7 দিন ধরে মুখ থেকে একটি কথাও বেরোয় না। বের করে দে, ওকে এক্ষুনি বের করে দে। ও চলে যাক ওর জোচ্চোর বাপের কাছে।